বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টাডির তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ফোকাস কোচিং সেন্টারের রিভিউ। যারা অ্যাডমিশনের পর ফোকাস কোচিং সেন্টারে ভর্তি হবে তাদের জন্য আজকে এটা হচ্ছে মানবিকের জন্য খ এবং ঘ ইউনিটের জন্য যারা পরীক্ষা দিবে মানবিক শাখার জন্য। তো ফোকাস কোচিংয়ে ভর্তির পর কী কী দিয়ে থাকে সেটা আমরা আজকে দেখব। ফোকাস মূলত একটা মোটা একটা এরকম একটা বই দিয়ে থাকে, সেটাতে মনে করো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব থাকে। তো আমরা একটু ভিতরে দেখি যে কী বিষয়ের কেমন বই দিয়ে থাকে। এই যে এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কোন সাবজেক্টে কী পড়লে কত নাম্বার সেগুলো একটু ইনফরমেশন দেওয়া আছে। এই যে যেমন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, মানে এই বইটা ডিটেলস দেওয়া আছে, কোটা কয়টা সিট আছে, কী কী আসন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেইটা, এমনকি চারুকলা বিষয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রশ্ন ব্যাংক দেওয়া থাকে, যেমন একটা ঢাবি দেখতে পাচ্ছ 19-20 প্রশ্ন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে যেখানে বয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ এবং ঘ ইউনিটের বিগত বছর প্রশ্নর পরে তারপরে হচ্ছে মনে করে যে ইংলিশ বাংলা এবং সাধারণ জ্ঞানের আলাদা করে মানে বইয়ের মতো আকারে দেওয়া আছে। এই বইটা যদি পুরোটা পড়তে পারো তাহলে আলাদা বইয়ের দরকার হয় না। এই যেমন আবার লাস্টে আবার বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে অনেক অনেক দিকে। তো মোট একটা বই দিয়ে থাকে। তারপর মেইন হচ্ছে বিষয় হচ্ছে শিটগুলো। এই যে শিটের কথা বলা যাক, ফোকাস কোচিং বা যে কোনো কোচিং শিট দিয়ে থাকে, এরকম শিট অনুযায়ী লেকচার অনুযায়ী ক্লাস হয়। যেমন এই যে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লেকচার 2, যে মনে করো ডিটেলস অফ নাউন। তারপরে মনে করো এই টপিকগুলোতে কেমন করে যখন লেকচার 2 হবে তখন এই টপিকগুলো পড়ানো হবে এইরকম। তো আর এই টপিকগুলোর উপরে মনে করো নিচে ক্লাস থাকে, ভিতরে সুন্দর করে সাজানো আছে যে কোন কোন ইয়েতে আসছে। মনে করো এই টপিকের উপর পড়ানো হচ্ছে, এই টপিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন সালে কত কোনটা এসেছে, এই যে নাউন মনে করো নাউনে এসেছে কী না, এরকম সুন্দর করে সাজানো হবে। আর শিটের ক্লাসের মূলত এর উপর ভিত্তি করে তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকে। কেউ অনলাইনে কোচিং করে, কেউ অফলাইনে কোচিং করে এর উপরে। এই যেমন ইংলিশের শিট অনেকগুলো, এটা 2 নাম্বার শিট, এই যে 3 নাম্বার শিট, 4 নাম্বার শিট। তারপরে এই যে দেখতে পাচ্ছি আমরা 7 নাম্বার শিট, 8 নাম্বার শিট, আমার এলোমেলো সাজানো আছে। তো এই যে 5 নাম্বার শিট, 6 নাম্বার শিট, এরকম তোমার 10 থেকে 12টা শিট দিয়ে থাকে, মানে ক্লাসের শিট লেকচারের শিট দিয়ে থাকে। এই যে যেমন এটা হচ্ছে 9 নাম্বার শিট, 10 নাম্বার শিট, এটা আমার 1 নাম্বার শিট, এটা একটু ছিঁড়ে গেছে। তারপর হচ্ছে এই যে 11 নম্বর 12 নম্বর শিট, এই যে 12টা শিট মনে করো, শিট হচ্ছে 6টা 12টা ক্লাসের লেকচারের শিট। তারপরে হচ্ছে এই যে বাংলা, এই যে বাংলা ধরা যাক এই যে 1 নম্বর শিট। এই যে এখানে দেওয়া হচ্ছে সাম্প্রতিক সালের প্রশ্ন ব্যাখ্যা, বাংলা ভাষার উৎপত্তি, এই যে বাংলা লিপি, এই যে এইভাবে আলাদা সাধু বর্ণ শব্দ ধ্বনি, সাধু চলিত ভাষার রীতি বিড়াল, এরকম করে মনে করো আলাদা করে শিটগুলো দেওয়া থাকে। এই অনুযায়ী তোমাদের ক্লাস হয়, যে আজকে লেকচার 1-এর হাফ ক্লাস হয়েছে, পরের দিন হয়েছে, এই অনুযায়ী আবার সুন্দর করে সাজানো আছে। তোমার কোচিংয়ে কেন ভর্তি হয় জানো? কোচিংয়ে ভর্তি হয় হচ্ছে এই শিটগুলোর কারণে, সাজানো গোছানোর কারণে। তুমি এতগুলো বই পড়েও যা পাবা না, এই শিটগুলোতে পাবা। ওই জন্য কোচিংয়ের এই কেউ ফোকাসে কোচিং করে, কেউ ইউসিসিতে কোচিং করে, কেউ মনে করে আরও বিভিন্ন কোচিং আছে। কিন্তু ফোকাস আর্টসের জন্য ফোকাস বেশি ভালো, আর হচ্ছে সায়েন্সের জন্য উদ্ভাস বেশি ভালো, এটা সবাই জানে। তো এই যে যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আর 2 নাম্বার শিট, ইংলিশটা সরাই আমি, এটা বাংলা 1 আর 2 নাম্বার শিট, এই যে 3 এবং 4 নাম্বার শিট, এই যে 5 এবং 6 নাম্বার শিট বাংলা, 7 এবং 8, সুন্দর করে শিটগুলো আমি সুন্দর করে দিয়ে থাকে। ভিতরেও প্রতিটা বিষয়ের টপিক কোথায় কোথায় এসেছে, মানে মানে এমনভাবে সাজায় যে তোমার পড়লে মনে করো মনে থাকবে, আর সবগুলো ইনফরমেশন একবারে পাবা। তারপরে যে সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক বিষয়গুলি মিলে এই একটা শিটে, যে একটা শিট 2টা শিটে, যেখানে ঢাকা বিশ্বের বিগত বছরের প্রশ্ন আসে, তারপর হচ্ছে কী কী টপিকে আসে সেগুলো বিষয়ে, যে সাধারণ জ্ঞান, আমরা এই বাংলাটা আমি সরে রাখি, এই যে সাধারণ জ্ঞান। এমনকি এরকম করে সাধারণ জ্ঞানের পরে আবার সাম্প্রতিকও থাকে। সাধারণ জ্ঞানের বিষয়গুলো, যে বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে, এখানে আলাদা। এই যে প্রথমে আমরা দেখুন এই যে আন্তর্জাতিক বিষয় বলি, এই যে বাংলাদেশ বিষয় বলি, কী কী বিষয়ে আবার পড়া থাকে শীটের ভিতর তার উপরে দেওয়া থাকে। এই শিটগুলো অনেক সুন্দর। তো এই শিটগুলো দিয়ে থাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, আর এবং হচ্ছে একটা মোটা একটা বই, এরকম একটা বই দিয়ে থাকে ফোকাস। এইগুলো হচ্ছে ফোকাসের দেয়া, আর তারপরে তোমার ক্লাসগুলো হয়ে থাকে।